এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী মনির হোসাইন এবং মাইলস্টোন স্কুলের সামনে আছেন তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছে মনিরের কাছে। মনির, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে ভারত থেকে যে চিকিৎসক প্রতিনিধি দল এসেছেন তারা এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসকদের সঙ্গে একটি মিটিং করেছেন এবং তারপরেই আসলে তারা বের হয়েছেন। প্রায় ৩ ঘন্টা যাবত এখানে ছিলেন। তারা যে এখানকার যে ভর্তি রোগীরা আছেন তাদের সঙ্গে তাদের বিষয়ে বিভিন্ন বিষয়ে আসলে খোঁজখবর নিয়েছেন। তারপরেই আসলে তারা বার্ন ইনস্টিটিউট থেকে বের হয়েছে এবং আমরা আরও যেটি জানতে পেরেছি যে সিঙ্গাপুর থেকে যে চিকিৎসকরা এসেছিলেন তারা এখন পর্যন্ত অপারেশন থিয়েটারে কাজ করছেন বলে আমরা আসলে হাসপাতাল থেকে জানতে পেরেছি। এবং এই সাথে সাথে আসলে চীনের একদল চিকিৎসকের সঙ্গে একটি জুম মিটিং চলছে বলেও আসলে আমরা তথ্য পেয়েছি। এটি আমাদেরকে আসলে জানানো হয়েছে এবং আমরা জানতে পেরেছি। এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে গতকাল পর্যন্ত আসলে সবশেষ যেটি জানানো হচ্ছিল, এখানে এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে 44 জন চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে সিঙ্গাপুরের যে চিকিৎসকরা এসেছেন তারা 3টি ভাগে আসলে ভাগ করেছেন। এখানে ক্রিটিক্যাল বলছেন, অর্থাৎ শঙ্কায় আছেন 8 জন, সেই 8 জন কিন্তু আইসিইউতে রয়েছে এবং 13 জন রয়েছে সিভিয়ার, অর্থাৎ তাদের মধ্যে থেকে কেউ 50%, কেউ 68%, কেউ 38%, কেউ 25% পর্যন্ত দগ্ধ হয়েছে এবং ইন্টারমিডিয়েট অর্থাৎ কিছুটা কম সংখ্যায় আছে 13 জন। এবং যেটি বলছে যে 6 জনের এখনো লাশ শনাক্ত করা যায়নি এবং এই 6 জনের শনাক্ত করতে সিআইডিতে আমরা যেটি জানতে পেরেছি 5 পরিবারের 11 জন তাদের ডিএনএ নমুনা দিয়েছেন। তো এ ছিল বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সবশেষ। এখন আমরা চলে যাব ঘটনাস্থলে এবং সেখানে অর্থাৎ মাইলস্টোন স্কুল কলেজ আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। স্কুলটির মূল ফটকের সামনে এখন বেশ জটলা এবং এখানে যারা অভিভাবক রয়েছেন, যাদের সন্তানরা এখানে পড়াশোনা করেন, শিক্ষার্থীর বাবা মারা এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ করে বেশ কয়েকজন এখানে এসেছেন যাদের সন্তানদের এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারা কোথায় আছেন, বেঁচে আছেন কিনা কিংবা সুস্থ আছেন কিনা, কি খোঁজ, আসলে কোনো খোঁজই তারা আসলে পাচ্ছেন না। এইরকম 3 জনের যেই বাবা মা তারা এখানে এসেছেন। বিশেষ করে আমি যদি বলি যে রিয়ামণি ক্লাস 3-র শিক্ষার্থী, তার বাবা শাহাবুল ইসলাম তিনি এসেছেন। এছাড়া আফিয়ার মা তিনি এখানে এসেছেন এবং এক প্রকার বলা যায় যে আর্তনাদ করছেন সন্তানের জন্য এবং তারা তাদের যে আকুতি এবং তারা বেশ বলা যায় এখানে এক প্রকার ভেঙে পড়েছেন এবং প্রতিদিনই তারা আসছেন, কিন্তু এখন পর্যন্ত সন্তানের যে কোনো খোঁজ, সেই খোঁজ তারা আসলে পাচ্ছেন না। কার্যত সকাল থেকেই বরাবরের মতো গতকালকেও ঠিক এই মূল ফটকটি বন্ধ রয়েছে এবং এখানে কোনো অভিভাবক কিংবা কোনো ধরনের কোনো সাধারণ মানুষ কিংবা গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি তাদেরকেই কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে আসলে সকাল থেকে যে সমস্ত স্কুল সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা কিংবা অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করেছিলেন তারা কিছুক্ষণ আগে বের হয়েছেন এবং আপনারা জানেন যে এই যে ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল কমিটি কর্তৃক অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ কর্তৃক কিন্তু একটি তদন্ত কমিটি গঠন হয়েছে 7 সদস্যের এবং তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। তারা 3 কার্যদিবসের মধ্যে তাদের যে প্রতিবেদন সেই প্রতিবেদন তাদের জমা দেওয়ার কথা রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখন স্কুলটির মূল যে ফটক সেটি বন্ধ রয়েছে। সন্তানদের খোঁজ চেয়ে উদ্বিগ্ন বাবা মা তারা প্রতিনিয়ত তারা এখানে আসছেন এবং কান্নাকাটি করছেন, আর্তনাদ করছেন যে যেভাবে হোক না কেন যদি বেঁচে থাকে কিংবা সে যদি মরে গিয়েও থাকে তাহলে সেই খোঁজটাও যেন তাদের দেওয়া হয়। একটু বলে রাখি, সেটা হচ্ছে শাহাবুল ইসলাম, তার যে রিয়ামণির বাবা, তিনি তার সন্তানের খোঁজ পেয়েছেন, শনাক্ত করেছেন, কিন্তু তার সন্তানকে আবার আরেকজন দাবি করেছে। এই ধরনের জটিলতাও কিন্তু এখানে তৈরি হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে বেশ একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে বলা যায় যে উদ্বিগ্ন অভিভাবকদের উদ্বিগ্ন এবং অন্যান্য যারা রয়েছেন অভিভাবক তারাও কিন্তু এখানে উদ্বিগ্ন চোখে তাদের সন্তানদের নিয়ে আসছেন। আসলে কিভাবে আসলে এখানে ক্লাস করাবেন, কিভাবে এখানে আসলে পড়াবেন, তো সব মিলিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমাদের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এবং তার আগে ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে।